একটা কথা মানে সত্যি করে কও তো, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল, কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুইলা তারে সব দিয়ে দিছো। সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার আইসা বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হইব। তোমার মার কি কোনো আক্কেল নাই? আমার তো মনে হয় সে কোনো মানুষ না, সে একটা অমানুষ। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তার ছেলে, তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবে না? তোমার মা তোমার বোনের জামাইয়ের পকেট থেকে 1টা টাকা পর্যন্ত খরচ হইতে দেয় না, রিকশা ভাড়াটা পর্যন্ত তোমারে দিয়ে দেওয়াইছে। আরে আমার বোনের জামাই আমাদের বাড়ির মেহমান, উনি আমাদের বাড়িতে আসছে, এখন রিক্সা ভাড়া ওনারা দিলে খারাপ দেখা যায় না, এজন্যই মা আমার দিতে বলছে। মানলাম তুমি রিকশা ভাড়া দিছো, খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সব কিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে তুলে দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না, তুমি তো ডাইল দিয়ে ভাত খায় উঠলা। তুমি যাই কও, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই। তোমার মায়ের সব মায়া, দয়া, ভালোবাসা হইতেছে তার মেয়ের জামাইয়ের প্রতি। মেয়ের জামাইরে নিয়ে সে যে আহ্লাদ করে, আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না, ওই মেয়ের জামাই তার আপন সন্তান। বকুল, এটা তোমার ভুল ধারণা। আমার মাও আমার অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, তাই তুমি বুঝতে পারো না। প্রচুর ভালোবাসে তোমার মা। দেখো, তুমি আমার এই সবার বুঝাইতে আইসো না। এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট স্যুট দিতে পারবা না, তোমার কাছে টাকা নাই। না না, আমি এটা কইতে পারবো না, মা অনেক কষ্ট পাইব। তুমি তোমার মার কষ্টটা দেখলা, কিন্তু তোমার মায়ের এই সব কাণ্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলা না? দেখো, তুমি আমার স্বামী, তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে, আর তুমি যেটা বুঝতে দাও না সেটাও আমি জানি। তুমি যেহেতু কইতে পারবা না, আমি এখন তোমার বোনের জামাইয়ের কাছে যাবো, তারে গিয়া সব কথা কমু। তারে যে হোন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধক রাইখা দিছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়া দিছো, আর যে গয়না দিছো তোমার বোনের সেগুলো আমার বিয়ের গয়না। আল্লাহর দোহাই লাগে বকুল, আমার বোনের জামাইয়ের কাছে গিয়ে এসব তুমি বইলো না। আমার মা